নমস্কার প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। দর্শক বন্ধুরা, আমি হচ্ছে সঙ্গীতা। আমি এখন কৃষ্ণনগর এসেছি আমার মামা শ্বশুরের বাড়িতে শ্যামা মায়ের পুজো আরাধনাতে। আমার শাশুড়ি মা, দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে মামুলিকে, কত মিষ্টি লাগছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার হাজবেন্ড পরেছে নীল কালারের পায়জামা। আমি বলছি একটু হাসো হাসো, ও না হাসছেই না, মুখ ফুলিয়ে আছে। হ্যালো বন্ধুরা, এই ভিডিওটা হচ্ছে দীপাবলিতে যখন আমি আমার মামা শ্বশুরের বাড়িতে গিয়েছিলাম শ্যামা মায়ের পুজোতে, তখনের ভিডিওটা। কিন্তু জানো তো, ভিডিওটা না শেয়ার করতে একটু দেরি হয়ে গেছে, কারণ আমি ভুলে গিয়েছিলাম এই ভিডিওটা তো আমি আমার বন্ধুদের সাথে শেয়ারই করিনি। হঠাৎ যখন মনে পড়লো যে এই ভিডিওটা শেয়ার করতে হবে, তখনই চট করে ভিডিওটা শেয়ার করে নিলাম। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, আশা করি খুব ভালো লাগবে। তো এখন পুজোর জন্য তৈরি করছে পুরোহিত মশাই। কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে। তো ইনি হচ্ছেন একজন পুরোহিত মশাই আর আমার দাদু ভাই, ঠিক আছে। তো আর এই যে কত সুন্দর শ্যামা মায়ের মূর্তি দেখতে পাচ্ছ তোমরা সবাই। তো আজকে হচ্ছে দীপাবলি, শুভ দীপাবলি, স্বাগত জানাই সকলকে। তো এখানে সবাই হচ্ছেন আমার খুব ঘনিষ্ঠ। ইনি হচ্ছেন আমার একজন মাসি শাশুড়ি, বড় মাসি শাশুড়ি। তো আমি একে একে সবার সাথে তোমাদের আলাপ পরিচিতি করিয়ে দেব, একটু ধৈর্য ধরো। আগে পুজোটা দেখো, কত সুন্দর আয়োজন করা হয়েছে। এত সুন্দর ডেকোরেশন কোথায় পাবে? এই যে দেখতে পাচ্ছ চারিদিকে পঞ্চথালি, অনেকগুলো থালি সাজানো হয়েছে। তো এখানে আমার হাজবেন্ডও কিন্তু এসেছে কিন্তু। তো পুরো ভিডিওটা কিন্তু মজা হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। সারা রাত্র কিন্তু কালী পুজোর ধুমধাম, একদম ঢাক ঢুলের শব্দে মুখরিত, চারিদিকে আলোকিত হয়ে উঠবে। তো তোমরা সবাই কিন্তু সাথে থাকো, পাশে থাকো, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো দর্শক বন্ধুরা, আমি তো কালী পুজোতে মামা শ্বশুরের বাড়িতে এসেছি। উনি হচ্ছেন আমার দিদি শাশুড়ি। তো দিদিমা, বলো তো তোমার কাছে আজকে পুজোটা কেমন লাগছে? কেমন লাগছে আজকে পুজোটা? ভালো লাগছে? বাহ, তাহলে দিদিমা কিন্তু আজকে খুব ভালো লাগছে, পুজোর আয়োজনটা দারুণ হয়েছে। তো বন্ধুরা, ইনি হচ্ছেন আরেকজন আমার দিদিমা। দিদিমা, তুমি বলো আজকে দুপুরবেলা কি খেয়েছো? পুজোর দিন তো নিরামিষ খাবার দাবার, স্বাভাবিক, কারণ শ্যামা মায়ের পুজো, সংযম থাকতে হবে, নিরামিষ খেতে হবে। তো আজকে যে দীপাবলিটা, সেটা কিন্তু অসাধারণ কিন্তু, কারণ চারিদিকে যে আলোকিত আর এই যে বাজি ফাটানো হচ্ছে, সবার জীবনে কিন্তু একটা আলোক রঞ্জন তৈরি হচ্ছে। শ্যামা মায়ের মূর্তিটা কত সুন্দর হয়েছে, মনে করে সারাক্ষণ মার কাছেই বসে থাকি। পুরোহিত মশাই মন্ত্র পাঠ করছেন, সুন্দরভাবে পুজোর আয়োজন করা হয়েছে। শ্যামা মায়ের পুজো বন্ধুরা, শ্যামা মায়ের পুজো চলছে একদিকে, আর আমি আর আমার হাজবেন্ড প্রসাদ খেতে বসে গেছি। তো প্রসাদ হচ্ছে ফ্রাইড রাইস আর আলু পনির কাবলি ছানা দিয়ে তরকারি। প্রসাদটা না দারুণ হয়েছে, বেশ লাগছিল খেতে, দারুণ লাগছিল। আর এদিকে তো পুজো চলছে আর আমরাও প্রসাদ খেয়ে নিচ্ছি, কারণ আমার না খুব খিদে পেয়েছিল। আর প্রসাদটাও না খুব টেস্টি হয়েছিল, আর লোভ সামলাতেও পারছিলাম না।